বাবা আমি তোমাকে কেন ডাকছি জানো মা? আমি যে মুর্শিদের সঙ্গে কথা বলছি, একবার মুর্শিদের সঙ্গে বাণিজ্য করতে যেতে হবে। ও বাবা তুই তো বানে বাঁধতে যাবি। আরে বাণিজ্য করতে তোর বউ যে কল্লা জানে আমার আল্লাহ। তোর বউর সাথে আমার একটু বলে না। কেন আমার বউয়ের সঙ্গে বলে না? না বাবা। কেন? এদিন যে বড় রুই মাছটা এনেছি আমি, এনে তোমাকে সেই বড় টাকাটা তোমাকে দেয়নি? ও বাবা ওই মাছটা কুটলো ধুলো রান্না করলো কি করলো জানিস? ওই নাজের ওই করে মাছ আমার দিয়েছে। আচ্ছা পেটে দোয়া করে থাকে না বাবা। নাকি বুকা পড়ুক মাছ ঘরের ভিতরে কেমন ধরে কথা খাই দেখা আমা বিশ্বাস করিস না বাবা। আমার বিশ্বাস হয়েছে বাবা, আমি শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে আর আমি লুকিয়ে থাকবো, তুমি হুকুমের পর হুকুম করবে, যেটি আমাকে সরে দিবে। ও বাবা তোর এই কথা ঠিক। এই কথা ঠিক। তোর বোর কাছ থেকে বিদায় নে বাবা। ঠিক আছে। কোথায় রাষ্ট্রবা? না স্বামী আজ আবার কেন ডাকতে স্বামী তোমার স্বামী তোমাকে কেন ডাকছি জানো? আজকে তোমার মায়ের বাড়িতে বেড়াচ্ছি। বেড়াতে যাবে বললাম আমি যাবো করছি তুমি যাও না, আমি যাবো নিয়ে যাও ওই গেলে হাড়ি সাথে করে নিয়ে যাও, ওই কুরকুরে নিয়ে যাও। দেখো তোমার মা বলেছে আমার থেকে বুঝছো ওই কারণে আরে তা হবে কেন মা? তাই তোমাকে বলছে তুমি বাড়িতে থাকো, আমি তোমার মায়ের বাড়িতে তোমার মা যে জোগাড় করে সেগুলো আমি তোমার জন্য আনি। তোমার স্বামী আমার মেশমা কোথায় দেখা হইলে তোমার ওই হলে ছবি দেখতে আইছিল, হয় না? স্বামীর সাথে কেউ ছবি দেখতে যায় না, আমি আগে দেখি, তারপর দেখি তোমার মা। আমার মা জানে কাজে করে কম মুরগি রান্না করবেন আমার মেশমা ওই আমার এই রুমালের মাথায় করে বাইন্দিলে আসবো না। তাই নাকি বলো পড়তে পড়তে আসবো যে না পড়বে না। তুমি থাকো, আর শোনো, তুমি বলে আর ভালোবাসো না? কে বলেছে এই পাড়ার বউ সকল এই এলাকার লোক এমন বড় ছিল নাকি খালি কথা বলতে শোনো, সেদিন বড় মাছটা এনেছিলাম, বড় মাছটা তুমি মাকে বলেছি তুমি মাথাটা দেবে, তুমি মাথাটা দিয়েছি। কি করলাম শোনো ওই মাছটি ধুলাম কুটলাম রান্না করতাম করে তোমার বাড়ি এত বড় একটা মাছ আল্লাহ তোর ঘরে কামো ওই মাগির মুখে পোকা পড়বি, মাছতে পারবি, ও সাথে পারবি, খানাল পারবি, হুকুম পারবি। গেলাম শোনো তোমার মার কি বললাম হাসপাতালে যাবো আগে এই মেয়ের নানি হাসপাতালে ভর্তি স্টার্ট করেছে শোনো তোমার তখন কি বাড়ি যাবেন কাই কাইছে নিয়ে যাবো তোমার মা মানে আমার মা এই কারণে আমার খাওয়া লাগবে না। তোমার মাকে তো আমি মা বলি ডাকি। ঠিক আছে, তুমি থাকো। চলে গেল কাছে লেগে টাকা দিয়ে দেবো না এখন দিয়ে দাও। আল্লাহ সামু বাড়িতে গিয়েছে ওই পাড়া জায়গাটা বলে আমাদের পান পাতে খেতে যাবে ও মা, আমি কিন্তু আমি আড়ালে লুকিয়ে থাকবো, তুমি হুকুমের পর হুকুম করো। ও বাবা কেমন পান কথা খাচ্ছিলাম বাবা। হ্যাঁ, পান পাতা খাওয়া হয়েছে। ও বাবা যাচ্ছে কে বাবা? যাচ্ছি, তুমি হুকুমের পর হুকুম করো, আমি আড়ালে লুকিয়ে আছি। আরে বাবা আগে তলা থাকিস। হ্যাঁ, ওই আছে হ্যাঁ ও মাগির ব্যাগে বাড়ি থেকে মানুষ রাখি ভালো দেখি পাড়ায় পাড়ায় নিচ্ছি সবার তো একটু কি ভালো নাকি ভালো করছে এই মুনির জন্য না পাচ্ছে কাছে আছে কি কোনা আমাদের বাড়ি কি পার্টি আমার সাউরিটা আসছে বলে নাপা সিরাপ নিয়ে আসছে মুনির জন্য সিরাপ নাপা ও আমার ভালো করে ডাকতে হ্যাঁ গাছ বাবা আছে মুনির রেখে দিলে দেখো আরে গুলো গুলো দামু দিগুলো দামু। বামে দাঁত নেই তো এই কারণে নিয়েছে বা পান খাবা তোমার পান আমি কত আমি
পানি এনে দে। এই দেখো আরে তুমি পানি না, মুখের পানি ও যুগে শীতকালে গরম পানি দাও। ও তাই আজকে আমি নতুন হিটার মারছি মামা দূরে গায়ে বলবে ওর মুখ করে বিশ্বাস করতে পারবি না এই কথা আমার জামার আসতে খবর ও আছে। সে পানি মারি না তার বুঝি বাজে তো, ওকে ছিড়ে মিয়া, রনি মিয়া, দাও, লঙ্কা, আগুয়ারে কথা বলি। কলমি শাকে কোন ওগো মেলাতে মুরব্বি আছো। কলমি শাক ডাব ও কোন ও না না, বসে জামাল মিলা কেম্মা। হ্যাঁ। মাও দেখছো বসে একটু। ওই মিলি হয় হ্যাঁ? আরে বাউন্পিড়িতে বাউন্পিড়ি হয় আগে ছিলাম লম্বা, হ্যাঁ। 8.5 ফুট ছিলাম। সাড়ে 8 ফুট। 8 ফুট। হ্যাঁ। আর আমার স্বামী ছিল 14.5 ফুট। এত লম্বা ছিলাম। কাজ করতে 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 এখন খাটো হয়ে গেছি। আচ্ছা তো তোর বিয়ে আমরা হলো কি আমার তোর বিয়ে হ্যাঁ? তোর বউ ও খাটা করছি, ওর মা জোকার, ওর বাপ জোকার। ও দোষ তোমার না ওর বাড়ি কালা পারে, দেয় ছালা পারে। বাড়ির মধ্যে মাছের মুখ ভরে দেয় পাই। হ্যাঁ? তোমার এই বৌমারাকে ছাড়খেত খেলে থাকতো। সার্কেস করে আগে খাই। ওই দেখে জামাল বিয়ে করলো। হ্যাঁ, হ্যাঁ, ওই দেখে তো আমার বিয়ে করছিল। কি যে দেখাইছিল গুলগুলি। মাতৃ ভাষা ও বাবা, আমার সোহাগী বৌমা, আমার হরির বাচ্চা, আমার কুকুরের সাপ, আমার বিলের সাপ। ও বাবা, আরে তুই আদর করছিস রাস্তায় কুকুর করে ডেকে আসে ও বৌমা, তোমার আমি আদর করছি, মা। হ্যাঁ, 10টা না 5টা না, একটা মাত্র পিটার বউ। আচ্ছা মা আমার মাথার হুকুম দিলে যায়। ওলা গো বস্তি হ্যাঁ, আমার এই শ্বশুর এই 12টি বছর আগে মারা গিয়েছে মারা গিয়েছে। তোমার মতো হুকুর আসলে কি হবে তোর মার মতন বিবেকহীন, হ্যাঁ। তোর শাশুড়ির মতন কি বিবেকহীন নাকি? হ্যাঁ। তোর শ্বশুর নাই মারা গিয়েছে, তোর চাচা তার মারা যায়নি। ওই চাচা তো চোখ টেরা করে তোর মুখে তাকিয়ে রয়েছে ওই আমার ফুল। ছোটবেলার টান ছিল ভালোবাসা। ভালোবাসা মানে আমার শাড়ির মুখের কথা বলাই যাবে না তোর তো আমার শাড়ির তোর মুখের কথা বলে শিখিয়ে দেবে ওরা তোর মা শাশুড়ির মতন নাকি বাথরুম সাফ করে বেড়ায়? হ্যাঁ? ঢাকায় ভিক্ষে করে খায়। আমি জানি না, তোর খালা কি রকম আমি জানি না। হ্যাঁ? সবার তো একটা ভালো রাখবি। দেখ, ঠিক। প্রতিমা বয় এখানে আর পুরো দরকার হ্যাঁ, নেই সবার তো একটা ভালো লেগে ভিডিও করে কথা খাইলো। হ্যাঁ? তোর তো একটা মানুষ, হ্যাঁ? এই বাচ্চাটা কুকুর একবার বলে কুকুর আছে তোমার পজিশন নিচ্ছি বউকে মেরে ফেলবো। ঠেকায় না কিন্তু। দেখো তো তাই কোনদিন হয়ে থাকে। হ্যাঁ? তুমি ঠেকায় না কিন্তু। তোর বউ স্বভাব ভালো না, ভিডিও কলে কথা কাছে কে? হ্যাঁ? কোন চরিত্র মানুষ ও? তুই দেখিস না তো? হ্যাঁ? দেখলো আমার রাগ হয় না কেমন? তুই ওটা দুর্বল নাকি? আমার রাগ হয় না। তুই হারবাল খাতে পারিস না? আমাদের রাগ রাখলে? না। এই কারেন্টের রাখ। মাথায় যা। চলে যা, পাশে যা। পশ্চিমে রাখ, চলে যা। এই উত্তরে রাখ, ভালো উত্তরে রাখ। বাবা, বাবা। ও মারিয়া, ও মারিয়া। ঠেকায় না কিন্তু। ঠেকাবো না। ও মারিয়া। এই, পাড়ার লোকজন মানে? হ্যাঁ? পাড়ার এই লোকজন দেখো ঠেকাতে করছি। তোর মা সাবাত করছে আর ঝাবাতি করে লোকজন নামাই এই ঠেকাতে করছি। তুমি ঠেকাতে না কিন্তু। রাগ কিন্তু 100% কমে গিয়েছে। দাদা বাবা। ওহে দিদি। এই স্বামী তুমি ছাড়া মারবে কে আমার পুরো বন্ধার বাড়ি। ও দাদি দাদি তোমার জামাল কোন দি কেন আমার দাম বউ মারতে গেছে? মোহাম্মদ থেকে গিয়েছে হ্যাঁ। ঘরের মধ্যে ঘরের ভিতরে। দেখো বউ বাজি ফেললো মানে জামাল ঘুরে আগের লোক এ সর্বনাশ। হনুমানটা সামনেও ডাক ডাকের অভিনয় করছে দেখো। ও বাবা, এই লোকটা আমার কাছে। ওই বউকে বাড়াচ্ছি না বাড়াচ্ছি? বটিটা নিয়ে আসেন
যান আর আমাদের বোর আগে বেরিয়ে